আমি যেহেতু আমেরিকাতে শুটিং করেছি, আমেরিকাতে শুটিং করার অনুমতি পেতে আমার ৩ মাস সময় লেগেছে মন্ত্রণালয়, বাহ! তথ্য বাহ! মন্ত্রণালয়। বাহ! এই যে মন্ত্রণালয় দিল, সেন্সাস সার্টিফিকেশন বোর্ড দিল, আমি সদস্য হয়েছি টাকা দিয়ে, প্রডিউসার সমিতি তারা আমাকে ভোটার বানায় নিল, ডিরেক্টর সমিতি আমি টাকা দিয়েছি তারা আমার ভোটার বানায় নিল, শিল্পী সমিতির ১০ থেকে ১৫ জন শিল্পী আমার অভিনয় করলো, তাদের এনে গ্রহণযোগ্যতা আছে। তাহলে আপনি কোন জায়গায় ভোটিং দিবেন? তাহলে কি আমরা কি বলতে পারবো যে সানি ভাইয়ের সাথে আপনার ব্যক্তিগত কোনো ঝামেলা না এই না, কারণেই? আমার কোনো ঝামেলা না, আমি কাম টু দ্য পয়েন্ট শেষ করছি। তো নাটক বা টেলিফিল্ম উনি যেটা কথা বলল, গত বছর আমরা একটা টেলিফিল্ম করেছি পিএচআই সুন্দরী। এটা আমেরিকার এটিভি ইউএস চ্যানেলে প্রচারিত হয়েছে, বাংলাদেশে গাজী টিভিতে। এইটাতে আমি ওনাকে ২ দিন শিডিউল নিয়েছি, কাজ করেছে। একটা দৃশ্য ফেঁসে গেছে, উনি বলল যে একটা দিনের পেমেন্ট করতে হবে, নাহলে করবো না। প্রডিউসার আকাশ রহমান, আমি বললো যে একটা দৃশ্যের জন্য আচ্ছা ঠিক আছে। মৌসুমী ম্যাডাম চাইছে, ওনাকে পরের দিনের পেমেন্টও উনি ক্যাশ হাতে দিয়ে দিল, আর আগের টাকাটা আমি জেল করে পাঠাইছি, যেটা বিকাশ বলে, আর আমেরিকাতে জেল বলে। তো এই টাকা নেওয়ার পর তাকে আবার গিফট দেওয়া হলো। তাহলে উনি যে বলল নাটকটা টেলিফিল্মের পেমেন্ট দেওয়া হয় না, না দিলে আপনার এটা 1 ইয়ার চলে গেল, ইউটিউবে ১১ লক্ষ ১২ লক্ষ লোক দেখে ফেললো, বাংলাদেশে 1 ইয়ার গেল, আমেরিকাতে 1 ইয়ার গেল, রিটেলে গেস্ট গেল, তাহলে আপনি ১ বছরে একবারও কি আপনারা বলতে পারতেন না যে পেমেন্ট আছে? আর আমি পেমেন্ট তো আমি ডিল করি নাই, এটা প্রডিউসার আকাশ সুমন সাহেব ডিল করেছে, সরাসরি ওনার মোবাইলে জেল করে দিছে। এর মানে পুরোটাই মিথ্যা। এই মিথ্যা কথা বলতে যে ওনার গলাটা কেঁপে গেছে। তো আমি বুঝতে পেরেছি, যেহেতু আমি মৌসুমী ম্যাডামকে পছন্দ করি, আমার ক্রাশ, তো উনি পরিস্থিতির শিকারে হয়ে কথাগুলো বলল। আমি এইগুলা কিছু মনে করিনি না আরকি। কিন্তু তাহলে এই যে উনার যে যুক্তির মানে পরিপ্রেক্ষিতে আপনি বলতেছেন যে আসলে ৩ দিনের শুটিং হয় নাই। কারণ আপনি না, নিজেও ২ আমাকে দিন, ওইটা ২ দিন শুটিং করেছি। হ্যাঁ, লেট নাইট হয়ে গেছিল। আর একটা না ২ টা দৃশ্য ছিল। এইটা পরের দিন বিকালবেলা আবার আমরা করে দিয়েছি এবং তাকে পেমেন্ট করে দিয়েছে, এবং আকাশ সুমন নিজে তাকে পেমেন্ট এই যে করেছে। কন্ট্রাক্ট ম্যারেজের জন্য? না, না, ওইটা হচ্ছে কন্ট্রাক্ট না ম্যারেজের জন্য, ওইটা তো আ আগেই শেষ। না ওইটা আমি কন্ট্রাক্ট ম্যারেজের কথাই না, বলি। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে তো তার যে কয়দিন শিডিউল নেওয়া হয়েছে, ক্যাশ টাকা আগে অগ্রিম পাঠানোর সেটা কি পরে। আসলে ৩ দিন নাকি আরো না, বেশি? ৩ দিন, ৪ দিন, ৫ দিন, এটা আমি বলব না। এটা উনিই বলুক। উনি কত শিফট না কাজ করেছে। আপনার ম আ না, না, সানি ভাই বলল যে না, না। ৩ দিনের আমি তো শুটিং। এই যে উনার কথা বললেন, হুম, হুম, হুম। উনি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড আচ্ছা, পারসন সিঙ্গেল আচ্ছা, নাম্বার তো আচ্ছা। জানেন। আমরা তো হুম, পড়াশোনা করছি, আপনিও হুম। করছেন, তাই না? তো থার্ড পারসন কি বলবে বলেন? উনি কি শুটিং এ ছিল? উনি কি আমার সাথে তাহলে এটা কন্ট্রাক্ট এটা করেছে? একদমই মন গড়া কথাবার্তা। মন গড়া কথা বলতে হয়। উনি তো হঠাৎ করে যেটা মনে আসে বলে ফেলে। এবার আসিফ ভাইকে কি বলে ফেললো, উনি ভাইরাল হয়ে গেল। একবার জায়েদ খানটা নিয়ে তুলপাড় ভাইরাল হয়ে গেল। কিন্তু একবার প্রোডিউসার ইকবাল ভাইয়ের সাথে চরম ভাইরাল হয়ে গেল। এটা উনি হঠাৎ করে কেন করে জানি না। আল্লাহ উনাকে হেদায়েত করুক, শুভবুদ্ধির উদয় হোক। যাতে এই বয়স হয়েছে তো এগুলো যাতে না তাহলে কি করে। আপনার সিনেমাটা কোনোভাবে সে বাধা দিতে পারবে যে চালাতে দিবে না এরকম কি কোনো সমস্যা আপনি মানে ছবি রিলিজ করেছেন। আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি যেহেতু আমেরিকাতে শুটিং করেছি, আমেরিকাতে শুটিং করার অনুমতি পেতে আমার ৩ মাস সময় লেগেছে মন্ত্রণালয়, বাহ! তথ্য বাহ! মন্ত্রণালয়ে। বাহ! আমার বিএফডিসি থেকে ১৫-২০ দিন, ১ মাস শুধু এফডিসিতে গেছে। চেক করতেছে কে যাবে, কিভাবে যাবে, এগ্রিমেন্ট, কাগজ, গল্প, এইটা, সেইটা, আগরম-বাগরম এগুলো আমার করতে হইছে। তারপরে মিনিস্ট্রিতে যাওয়ার পর ৩ দিন ইন্টারভিউ দিতে হইছে সচিবদের সামনে বসে, এবং একটা সচিব নাই, উপসচিব, যুগ্ম সচিব, অনেক ১০-১২ জন মিলে ইন্টারভিউ। এইভাবে মনে করেন যে ৩ মাস সময় লেগেছে আমার ইন্টারভিউ দিয়ে, তারপর আমার শুটিংয়ের সব কিছু নিয়ে তারা আমাকে অথরাইজ চিঠি দিয়েছে যে আপনাকে এই সিনেমার জন্য, কন্ট্রাক্ট মেরে সিনেমার জন্য অনুমোদন দেওয়া হলো। আপনি এই ডেট থেকে এই ডেট উল্লেখ করেছেন, এবং কে কে শুটিং করবে উল্লেখ করেছেন, দেন আপনি মুভমেন্ট করবেন। এবং ওখান থেকে আমেরিকা থেকে এসে আমি যে শুটিং করছি কী পারপাসে কত, এটা ট্যাক্স ব্যাট দিয়ে আবার মিনিস্ট্রিতে পাঠাতে হয়েছে। তাহলে আমার ওখানে সিনেমা লেখা আছে কন্ট্রাক্ট ম্যারেজ, বুঝলেন? হুম, হুম, হুম। আচ্ছা গেল। এরপর আসলো, এসে বাংলাদেশে যে অংশ শুটিং করার কথা সেটা উল্লেখ করেছে আমি বাংলাদেশে শুটিং করেছি। এরপর আমি এডিট করলাম, করলাম, কালার কারেকশন করলাম, সব কিছু করলাম, করে যখন প্রিভিউর জন্য জমা দেই, প্রিভিউতে তখন সাকিব খানের প্রিন্স আর সিয়ামের রাক্ষসের ডাকাডাকি, এই কাটসাট, এই সেই তাড়াহুড়া, এর মধ্যে আমারটা জমা। আনকাট সেন্সার প্রথম দিনই
এবং গল্পের জন্য আমি নাম বলবো না, অনেকে আমাকে বয়সী প্রশংসা করলো যে অনেক দিন পরে কন্ট্রাক্ট ম্যারেজ নামে একটা সিনেমা আসতেছে, যেটা মানুষ একদম ছেলে মেয়ে নাই নাতি নিয়ে বসে দেখতে পারবে। কারণ সিনেমা সিনেমা না, তাহলে এটা তো অনেক ভালো জিনিস। হ্যাঁ, তাহলে এখন আমি বলি, হ্যাঁ, তাহলে এই যে মন্ত্রণালয় দিল, সেন্সার সার্টিফিকেশন বোর্ড দিল, আমি সদস্য হয়েছি টাকা দিয়ে, প্রডিউসার সমিতি তারা আমাকে ভোটার বানায় নিল, ডিরেক্টর সমিতি আমি টাকা দিয়েছি তারা আমার ভোটার বানায় নিল, শিল্পী সমিতির 10 থেকে 15 জন শিল্পী আমার অভিনয় করলো, তাদের এনে গ্রহণযোগ্যতা আছে। তাহলে আপনি কোন জায়গায় বেটিং দিবেন? বরং আপনারা যেটা এখন বলছেন, চলচ্চিত্রের লোক হয়ে এখান থেকে স্টারিজম নিয়ে আপনারা বলছেন সেন্সর বোর্ডে কি দেখে সেন্সর দিল, একটা নাটককে সিনেমা মানে বললো। আচ্ছা অঞ্জন দা, আপনি বলেন, আপনি যখন শুটিং করেন কোনো, আপনি শর্ট দিয়ে চলে গেলেন, এর পরবর্তীতে আর্টিস্টটা জানে সে ক্লোজটা কেমন দিছে, অ্যাক্টিং ভালো করছে কি না, খারাপ করছে, সে না দেখা বলো পর্যন্ত বলতে পারবে? তা উনি কি দেখে নাই? সিনেমা রিলিজ না হলে দেখবে কই না, থেকে? মানে কোনোভাবে সে ডাবিং করছে না, না? আমেরিকাতে তো আর ওই সিস্টেম নাই। আমেরিকার সিস্টেম আছে, আমি আমার মতো করে ডাবল টেক নিয়ে নিয়ে, অডিও নিয়ে নিয়ে, আচ্ছা। আমি আমি আমারটা ওই দেশেটা আমি করে নিয়েছি। কারণ আমি তো এই দেশটা আবার ডাবিং এই করছেন? দেশটা, হ্যাঁ। তো এখন মনে করেন আমি কি ডাবিং এর জন্য আবার ওই দেশে যাব? বলেন। না, এটা তো এখন টাফ। আমি কোন পারসে টেকনিক্যাল সাইড আমি বুঝি, আই এম ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, অ্যাক্টর, অনেস্টি 4। সো আমি টেকনিক্যাল, আমি তো আবুল হায়াত সাহেবকে নিয়ে বিজ্ঞাপন বানিয়েছি আমেরিকাতে, শাহানুরকে নিয়ে বানিয়েছি, রাকিব মমতাজকে নিয়ে বানিয়েছি, আমি ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বানিয়েছি, আমি কানাডাতে করেছি, আমি বহির্বিশ্বে অনেক দেশে করছি। আমি তো জানি কখন কোনটা কি করতে হবে। এখন আপনি যদি অ্যাক্টিং করে থাকেন, আপনি স্ক্রিনের ছবিটা দেখবেন, দেখার পরে যদি আপনার মনে হতো যে আমি অ্যাক্টিং করলাম, আমার এরকম হলো, আমার শটে না আমাকে ঠকানো হয়েছে, ঠিক হয় না, তখন আপনি অভিযোগ করলে আমি মেনে নিতাম, জানি এটা আমার ব্যর্থতা। আপনি সিনেমাটাই দেখলেন, এটা তো মৌসুমী ম্যাডামও দেখেন না, তার হাজব্যান্ডও দেখে নাই। বরং এটা উচিত ছিল তার যদি খটকা লাগতো যে এটা সিনেমা বানাইলো, বাংলাদেশ শ্যুট করলো, কী করছে তুমি আগে সিনেমাটা দেখো তো, ওর সাথে কথা বলে প্যানেল থেকে দেখে আসো, মোস্ট ওয়েলকাম। আমি বলতো আসেন, আমার জন্য ভালো। বিএফডিসির 4 থেকে 6 জন নাম করা ডিরেক্টর আমি প্যানেলে নিয়ে বসাই দেখাইছি। ওরা দেখার পরে বাংলাদেশের ইতিহাসে ৬৮,০০০ গ্রামের একটা গল্প, প্রবাসীদের গল্প, যেটা কোনোদিন কেউ করে নাই। এইভাবে আপনার জন্য দোয়া রইল। কোন দিক দিয়ে সিনেমা শেষ হয়ে গেল ওরা বুঝতে পারলো না, বলে আমরা এত সিনেমা বানাইছি, এর মধ্যে 40-50টা বানাইছি, এরকম ডিরেক্টর দেখেছি। দেখো তারা ডিরেক্টররা একবার কেউকে বললো, প্রিভিউ কমি দিয়ে দিল, আপনি দূরে থেকে বললেন, এটা কি উচিত হলো আপনার স্টার হয়ে? শুধু সেটা না, এখন যখন উনি বলছে এবং এটা অনেক অনেক ভাইরাল হয়ে গেল, হ্যাঁ। ভাইরাল হয়ে যাওয়ার ফলে হয় কি যে স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক লাখ লাখ লোক দেখে। এখন তারা যখন শুনতেছে এত ভালো আপনি একটা বানালেন, কিন্তু সবাই যখন শুনবে যে না উনি আসলে 2 দিনে শুটিং করছে হ্যাঁ। বা 3 দিনে, তখন ব্যাপারটা এই অনেক, জন্য আমি এটা বলতে চেয়েছেন 2 দিন না 4 দিন না 5 দিন, আমি এটা বললে আপনার ব্যাপার। না, উনি বিপদে পড়বে। কেন? যারা আমাদের দেশ থেকে B1 B2 যায়, টুরিস্ট ভিসায় যায়, ওই দেশে যে ইনকাম করলে আপনি যে কোনো সময় আপনি ব্লক হয়ে যাবেন, আর ঢুকতেই পারবেন না। কারণ ওই দেশে গভর্নমেন্ট টুরিস্টদের দেয় কেন? আপনার টাকা আছে, পয়সা আছে, এনজয় করতে যাবেন, ঘুরতে যাবেন, খাবেন, খরচ করবেন, কিন্তু আয় করতে দেয় না। আয় করতে পারবেন, আয় করবে ধরা পড়বে। তখন তো ম্যাডামের ছিল না, কাগজপত্র জমাই দেয় না, তখন মাত্র গেছে। তো আমি তো যখন আরেকটা কথা বললো যে কন্ট্রাক্ট দেখান তার সাথে, কন্ট্রাক্ট তো আমি যখন ক্যাশ ডলার দিয়ে আমি বললাম যে ভাই একটা লিখিত মাধ্যম, যে তার মধ্যস্থকারী, ভাই ক্যাশ ডলার দিবেন হয়ে যাবে, ওনার কাগজপত্র আছে, কন্ট্রাক্ট করলে তো ট্যাক্সে করতে হবে, তখন তো কাগজপত্রই হবে না। আমি তো উপকার করলাম। তাহলে আপনি আমাকে বলেন কন্ট্রাক্ট দেখাতে, কন্ট্রাক্ট আপনি দেখান। আপনি যে আমাকে একটা সিনেমার বিরুদ্ধে কথা বললেন, সিনেমার লোক হয়ে, আপনার সন্তান, সিনেমা তো আপনার সন্তান। সিনেমা একটা সন্তান, এবং মৌসুমী ম্যাডার মতো লিজেন্ড নায়িকাকে বেস করে গল্প, যেই গল্প উনি সারা জীবন অনেক সিনেমা করেছেন, এই ক্যারেক্টার করেননি। চোখ দিয়ে আমার প্রিভিউতে যারা দেখেছে বা আমার প্যানেলে দেখেছে, ওরা বসে কাঁদতেছে, হাসির সময় হাসি, কান্নার সময় কান্না, ফাইটের সময় ফাইট। একটা সিনেমাতে এন্টারটেনমেন্ট যা বোঝায়, সুস্থ দ্বারা চলচ্চিত্র যা বোঝায়, সব আছে আমার এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার মধ্যে। হলে যা পাবলিকে দেখবে এবং তালি দিবে, আবার বনলতা এক্সপ্রেস বা উৎসবের মতো বলতে হবে যে না এটাও একটা সিনেমা। আল্লাহর মতে
যদি আল্লাহর দয়া হয় না এটা আমার আমি আশা করি। আমার কথা হাসান ভাই, এটা তো আপনার কথা তো আমার খুবই ভালো লাগলো যে না এটা সিনেমাটা একটা সেই পর্যায়ে যাবে, সেটা আমরা হলে গিয়ে দেখবো, সবাই মিলে করবো, সব এটা তো ঠিক আছে। কিন্তু সানি ভাইয়ের যে এই কমেন্টের পরে আপনার কি মনে হয় না যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়ে যাবে? মানুষজন যারা, আমার নেভিটা আমার অনেক বড় ক্ষতি করেছে। কেন ক্ষতি করেছে? উনি কিন্তু আইনগতভাবে বলছে যে না, আপনার না, আইনগতভাবে উনিই তো বেআইনি। আপনি একটা সিনেমার বিরুদ্ধে লাইভে যেয়ে বলে আমার তাও রিলিজের আগে রিলিজের আগে ৩ কোটি টাকার সিনেমা আপনাকে ধ্বংস করে দিলেন। আমি তো ৬ কোটি টাকার মামলা রেডি করে রাখছি। ৬ কোটি টাকার মামলা। একদম তথ্য প্রযুক্তির আইনে, যেটা জামিন হবে না ৬ কোটি টাকা না দিলে। চ্যানেলে এসে বললাম, কেন বললাম? আমি বাধ্য হয়েছি। আমার ৩০ লক্ষ টাকার একটা স্পন্সর চলে গেছে। উনার হাজবেন্ড আর হ্যাঁ, উনি এটা বলে হ্যাঁ, ৩০ লক্ষ টাকার একটা না, স্পন্সর। এটা তো ক্ষতি হওয়ার স্বাভাবিক, কারণ আমরা জানি এটা তো। এর আগে আমরা দেখলাম যে এই যে আপনার যে ক্ষতিগ্রস্তের ব্যাপার, এর আগেও আপনি দেখলাম যে সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা জানি না, 100%। যে হঠাৎ করে আমি দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে বলা হলো, সেটাও আমি জানি না কিভাবে বলা হয়েছে, আমি আপনার সাথে মৌসুমী বিয়ে ম্যাডামের বিয়ে হয়েছে, আমি বিয়ে করেছি। বিয়ে করছে আপনি দেখেন, ওরা কিন্তু ফেজে আসে নাই, হাজবেন্ড হবে কেউ আসে নাই। না, আমি শুধু পছন্দ করি, ভালোবাসি। মৌসুমী ম্যাডামের সাথে আমার একটা ভালো বন্ডিং, বিয়ে তো হয় নাই। ভালো বন্ডিং। না, আপনি কিন্তু অ্যান্সার দিলেন না। না, এই সব আনসার দিতে হবে না, দেওয়া লাগে না। আচ্ছা, তো এই বন্ডিং এর কারণে তো মনে করেন যে আমি অনেক কিছু চাপিয়ে যাই। কেন চাপিয়ে যাই? কারণ মৌসুমী ম্যাডামের মধ্যে এমন কিছু জিনিস আছে, তার ব্যক্তিত্ব আছে, তার কমিটমেন্ট ঠিক রাখে। সকাল ৮টায় আমার সেটে বিংহামটন থেকে ৬ ঘন্টা ড্রাইভ করে চলে আসছে। এসে মেকআপ দিয়ে আমাকে ফোন দিয়েছে, আসো। আমি তখন ঘুম থেকে উঠি নাই, কারণ এর আগের রাত্রে আমি রাত ৪টা পর্যন্ত শুটিং করছি। এই মানুষটা অ্যাক্টিং এত পছন্দ করে, এই জন্য প্রিয়দর্শনী হয়েছে। আমি তার কাছে শিখি, শিখতে তো দোষ নাই, না না না, কেন শিখতে দোষ হবে কেন? তাই না? হুম। সে তো অনেক সিনেমা কিন্তু করেছে, আমি আপনি অনেক নাটক করেছি। আমার কিন্তু আপনার এই জিনিসটা ভালো লাগতেছে যে আপনি কিন্তু আপনার বিরুদ্ধে যাওয়ার পরেও কিন্তু আপনি ওনার মানে প্রশংসাই করছেন সবসময়। আল্লাহ যার সত্য তা বলতে হবে, নাহলে উপর আল্লাহ মানবে না তো। তো তাহলে আমি মৌসুমী ম্যাডামকে যত পছন্দ করি, তার হাজবেন্ড এত পছন্দ করে কিনা জানি না। আরো কিছু বলার আছে? তাহলে তো মানে মানুষ যে বলে যে আপনি বিয়ে করছেন, মানে আপনি না, তার হাজবেন্ডের চেয়ে বেশি বলতেছেন। এইটা প্রমাণ পাবে, এইটা টোটাল প্রমাণ পাবে কন্ট্রাক্ট মেরে সিনেমাটা যখন দেখবেন, তখন উত্তর পাবেন। আমি এটা কিছু বলবো না। আপনি কিছু বলবেন? আমি না, যে কেন আমি- বলবো? কারণ আমার ক্রাশ, আমার ভালো লাগার মানুষকে নিয়ে অনেক কিছু বলবে। আমি একা প্রতিবাদ করেছি, দেখছেন? তারা না, কেউ আপনার সাথে তো মিডিয়াও আপনার সাথে আছে। এই যে কতগুলো টিভিতে আপনি ইন্টারভিউ নিচ্ছে, আমরা আপনাকে 100%। ডাকলাম। আপনি আমি আপনাকে বললাম যে আমার এই শোতে কিন্তু রেগুলার শোতে কিন্তু আমরা দেখা যায় যে আসলে মানে হঠাৎ করে কোনো সিনেমার প্রমোশন বা এইসবে কিন্তু আমরা আপাতত ডাকি না কাউকে। আমি কিন্তু আজকে সকালে শোনার পরেই আপনাকে ডেকে নিয়ে আসলাম যে আপনাকে দেখলাম যে আপনি ফ্রি আছেন কিনা। আপনি ফ্রি ছিলেন না অনেক। ওকে আজকে হ্যাঁ। 100 ইন্টারভিউ। তো আমি আমি পাগল হয়ে যাচ্ছি। আমি নিয়ে আসলাম তো আপনাকে ভালোবাসি বলে তো নিয়ে ভালোবাসি, আসলাম। 100%। যাতে এবং আপনার যাতে এই ফিল্মটার ব্যাপারে মানুষ জানে পজিটিভ, এই যদি একটা মানুষ শোনে, আপনি তো না, স্বাভাবিক। এখানে আরেকটা কারণ আছে। আমি আপনার ফোন দেওয়ার পরে আমি জানি এটা আপনি উপস্থাপনা করেন এবং আপনার এই প্রোগ্রামটার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি জেনেই আসছি, কিন্তু আমাকে যে কোনো চ্যানেল ডাক দিলে যাচ্ছি না, কারণ আমার টাইমটা এখন খুব শর্ট টাইম। কারণ এখন আমার এই কাজ চলতেছে অনেক। তো যখন দেখলাম যে এটা একটা হিট অনুষ্ঠান আপনাদের, এবং সেলিব্রিটি ছাড়া এখানে আপনারা করছেন না, চ্যানেলে এসে এটা গুরুত্বপূর্ণ একটা তা আমি বললাম যে ঠিক আছে, এখানে যে ঠান্ডা মাথায় কথা বলি, 10 জন 20 জন কেমন দাঁড়ায় এবং রইবে, এটা আপনার জানানো দরকার যে এটা কোনো টেলিফিল্ম না ভাই, এটা কোনো নাটক না। আপনারা যেটা শুনছেন এটা মিথ্যা, তাই তো? 100%। 100% মিথ্যা। তাহলে মিথ্যা জিনিসটাকে যদি মানুষ ভুলে যায়, তাহলে আবার তারা সিনেমার দিকে আমাদের একটা সিনেমা কত কষ্টে করে একটা সিনেমা বানাতে হয়। আপনি বুঝেন, আপনি হ্যাঁ। বানিয়েছেন, তাই না? বানিয়েছি, আমি জানি। মানে এবং আমি আপনাকে বোঝাতে পারবো না আমার কি পরিমাণ মানে মেন্টাল টর্চার একটা সিনেমার জন্য। আমি 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 এত কষ্ট হলে জীবনও করতাম না। আমি ১,১২০০ পর্বের সিরিয়াল বানাইছি, আপনি জানেন না? বাংলার সবচেয়ে বড় সিরিয়াল আমার, একটা না 15-20টা বাট সিরিয়াল সিরিয়াল। আর কিন্তু ফিল্ম এখানে এসে শুটিং কম, পেরেশানি বেশি, টেনশন বেশি, আর ওখানে কাজ বেশি, টেনশন কম। তো এই যে বিষয়টা
আমি খুবই মনে করেন আমি কালকে এই যে কালকেও তো আমি আমেরিকাতে কথা বললাম তখন তার যে মাধ্যম ছিল তার সাথে অমিত হাসান ছিল জনা ছিল মৌসুমী ম্যাডামের বাসায় যাচ্ছে তারা মুখে দেখতে প্রতিদিন 1-2 ঘন্টা কথা বলতে হয় আমেরিকা কানাডা লন্ডন অস্ট্রেলিয়াতে যেহেতু আমার ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস আছে বা আমি সব জায়গায় বাংলাদেশকে প্রমোট করি কাজের মাধ্যমে সেক্ষেত্রে আমার রাত্রে সজাগ থাকতে আবার ভোরবেলা আমার কাজে নেমে যেতে হয় তো আমার কথা হচ্ছে আমি একা প্রতিবাদ করেছি না এটা বিয়ে না এটা ইমুক এটা ইমুক তাদের দুইজন একজনে কিন্তু মুখ খোলেনি খুলতে পারতো বা আমাকে মৌসুমীর হাজবেন্ড আমাকে যদি বলতো তুই আয় আমরা দুইজন মিলে বসে একটা কথা বলি যে এটা এই হয়েছে এটা নিয়ে আপনারা কিন্তু উনি তো- কন্ট্রোভার্সি করে উনি- করে উনি- নাই উনি প্রতিবাদ করেনি কোনো সময়, আপনি দেখছেন আমি দেখিনি। বলেন বাংলাদেশে কেউ দেখছে কিনা বরং উনি খুচায়া এটারে ভাইরাল বানাইছে